এই যে আমরা আলোচনা করছি সংবিধান আদেশ, জুলাই সনদ কিংবা আইনগত ভিত্তি নিয়ে, সাধারণ মানুষের মাথায় কতটুকু ঢুকছে এই সমস্ত জটিল জটিল বিষয়গুলো? কি ভাবছেন প্রান্তিক মানুষেরা? আমরা দেখে আসতে চাই, শুনতে চাই তাদের বক্তব্যগুলো। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী ফয়সাল করিম কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা, সমালোচনা, বিতর্ক। কোনো দল নির্বাচনের আগে, কোনো দল নির্বাচনের পরে এই সনদ বাস্তবায়নের পক্ষে বিপক্ষে যখন বিভক্ত, তখন নতুন করে প্রস্তাবনা উঠেছে সাংবিধানিক আদেশের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের। রাজনৈতিক এই বিষয়টির সুরাহা নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবশ্যই একটা ঘোষণা, একটা আইনগত ভিত্তির দরকার আছে, কিন্তু আইনগত ভিত্তিটা যেন দুর্বল না হয়। একটা সরকার নির্বাচিত হওয়ার পরে তারা তো জনগণের ভোট দ্বারা নির্বাচিত হবে, তাদের একটা ম্যান্ডেট আছে। ওই গভর্নমেন্ট যদি জুলাই সনদটাকে স্বীকৃতি দেয় বা গঠন করে, সেক্ষেত্রে সেটার গ্রহণযোগ্যতা বাড়বে। এটা হয়তো শুরুটা এখন হতে পারে, বাট এটার কার্যকারিতা বা বাস্তবায়নটা ধাপে ধাপে এভাবেই আগাবে বলে মনে করি। ভোটের যে কালচারটা চলে গিয়েছিল, এই কালচারটা যাতে ফিরে আসে, ফিরে আসার পর তারা যে জিনিসটুকু নিয়ে বেশি ভাবছে, এখন নিরাপত্তাটা বেশি ভাবছে, জীবনের নিরাপত্তা। নির্বাচনটা হয়ে গেলে ভালো হয়। জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয়, এটাও নির্বাচিত একটা সরকারের প্রয়োজন আছে। এটা তত্ত্বাবধায়ক সরকার পারে না, কেন উনি তো সীমিত সময়ের জন্য আসে, উনি তো আর দীর্ঘস্থায়ীর জন্য আসে না। 3 জোটের রূপরেখা যেমন সময় মতো না হওয়ার কারণে, বাস্তবায়িত না হওয়ার কারণে পরবর্তীতে আবার স্বৈরাচারের জন্ম হয়েছিল। এখনও যদি জুলাই সনদ যথাসময়ে বাস্তবায়িত না হয় বা এটার জন্য পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে পরে নানান ছল চাতুরি বা ষড়যন্ত্রের ঘেরাখলে পরে জুলাই সনদ বা জুলাই চেতনা ব্যাহত হয়ে যেতে পারে। সনদ, নির্বাচন কিংবা সাংবিধানিক সংস্কার যেভাবে বাস্তবায়িত হোক না কেন, দিন শেষে সাধারণের চাওয়া এই রাষ্ট্র যাতে জনগণের আকাঙ্ক্ষার অধিকারকে গুরুত্ব দেয়, নিশ্চিত করে সার্বভৌম, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। আমাদের যাবতীয় বাহাস আর সিদ্ধান্তে এসব ইচ্ছের প্রতিফলন যদি না ঘটে, তবে দিন শেষে যে কোনো রাজনৈতিক সংস্কার বা পরিবর্তনই অর্থহীন হয়ে পড়বে।